রাতে হাসপাতাল চত্বরে কোনো ওষুধ দোকান খোলা থাকছে না, ফলে রোগী ভর্তি করার পর প্রয়োজনীয় ওষুধ কিনতে অসুবিধায় পড়তে হচ্ছে রোগীর পরিজনদের। জানিয়ে ক্ষোভ বাড়ছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা ওষুধ দোকানগুলির বিরুদ্ধে। কয়েকদিন আগেও এমন ঘটনা ঘটেছিল। রবিবার রাতে বেলদা থানার চাকলা এলাকার এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক কিছু ওষুধ বাইরে থেকে কিনতে বলেন, তবে রোগীর পরিবার যখন একটার পর একটা ওষুধ দোকান ঘুরছেন তখন একটি ওষুধ দোকানও খোলা ছিল না। রোগীর পরিবারের অভিযোগ, রাত 10:30টার পর থেকে সব দোকান বন্ধ ছিল। রাত 1টা পর্যন্ত দোকানিদের ডেকেও ওষুধ মেলেনি, ফলে ওষুধ না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয় তাদের ক্ষোভ দোকানগুলি হাসপাতালের সামনে দেউলি হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত। তাদের দোকান যদি খোলা না থাকে তাহলে রোগীরা ওষুধ কোথা থেকে পাবেন? সারাদিন ব্যবসা করার পর নিয়ম ছিল রাতে পালা করে একটি দোকান খোলা রাখা, তবে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আর যার খেসারত দিতে হচ্ছে হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনদের। শুধু হাঁসফাঁস করছে, বাবার বুকে হাঁসফাঁস করছে, খুব হাঁসফাঁস করছে। ডাক্তারবাবু দিয়েছেন একটা অক্সিজেন আর একটা ইঞ্জেকশন, বাদ বাকি এই ইঞ্জেকশনটা লিখেছেন, কিন্তু এই ইঞ্জেকশনটা কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, অনেকগুলো ডাক্তারখানা ঘুরলাম, এমনকি বাঁকড়াবাদ সেই কেয়ার অবধি গেলাম, সেখানেও গেলাম। আর দেউলি চত্বরে হসপিটাল সামনে যত ওষুধ দোকান আছে সবাইকে ডেকেছি, কলিং বেল মেরেছি, অনেক করে ডেকেছি, অনেক রিকোয়েস্ট করেছি, কোথাও কেউ উঠেননি এবং কোথাও একটু সহযোগিতা পাইনি। আর কেউ বলেননি যে হ্যাঁ ওষুধটা আছে বলে। দরজা খোলা, যেখানে যাচ্ছি সেখানেই বন্ধ, যেখানে যাচ্ছি সেখানেই বন্ধ। প্রত্যেকটা দোকান ঘুরেছেন? প্রত্যেকটা দোকান ঘুরেছি, একটা একটা করে দোকান। কটা থেকে ঘুরেছেন? এটা 10:30টা থেকে এখানে বাবাকে ভর্তি করে দিয়ে তারপরে ঘুরে আরম্ভ করেছি। এখন এই যে 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। হসপিটাল চত্বরের কাছে কোনো দোকান হসপিটাল খোলা? চত্বরে কোনো ওষুধ দোকান একটাও খোলা পাইনি। একটা পান দোকান খোলা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, ভদ্রমহিলাকে, উনি বললেন যে পাত্র ডাকলেই আওয়াজ দিলেই উঠবে। স্যারও বললেন, ডাক্তারবাবুও বললেন, ম্যাডামও বললেন, কিন্তু ডাকলাম কোনো সাড়া শব্দ নেই। তারপরে সামনে রাস্তার ওপারে গেলাম, ওপারেও গিয়ে কলিং বেল দিলাম, সেখানেও কেউ নেই। কি নাম আপনার বাবার? আমার নাম খোকন দাস, বাবার নাম বরেন দাস, বাড়ি আমাদের চাটলা, বেলদা থানা অন্তর্গত। আমরা কখন ভর্তি করিয়েছেন? বাবাকে ভর্তি করেছি 10:30টার মধ্যে। রয়্যাল কেয়ার হসপিটাল অবধি গেছিলাম, খবর পেয়ে যে ওখানে খোলা থাকে, ওখানে গেলে হয়তো পাওয়া যাবে। ওখানে গেলাম, পেলাম না। নন্দ মেডিকেলে গেলাম, ওখানে বন্ধ ছিল। ওকে ফোন নাম্বারকে ফোন করে ডাকলাম, ও এসে খুলে দেখলো যে ওর কাছে ওষুধ নেই, শেষ হয়ে গেছে। তারপরে ওখানে আপনার ওই অংশুমানবাবুর নার্সিং হোম অবধি গেছিলাম, ওখানে যদি পাই বলে, ওখানেও গেলাম, ওখানেও নেই। আর হসপিটাল চত্বরে তো চারিদিকে ওষুধ দোকান বন্ধ, একটাও খোলা নেই। অনেক করে রিকোয়েস্ট করে ডাকলাম পাত্র মেডিকেলে, ওখানে সামনে দরজায় নাড়া দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এদিকটা মুন মেডিকেলে ওখানে গেলাম, ওখানেও গিয়ে দরজায় আওয়াজ দিলাম, ওখানে ফোন নাম্বারও সামনে কোনো কিছু দেওয়া নেই যে ফোন করে ডাকবো। দরজায় গিয়ে নাড়া দিলাম, ওখানেও কোনো সাড়া শব্দ নেই। বর্তমানে এই পরিস্থিতিতে দিয়ে এসছি আর কি, এখনও পাইনি ওষুধ। আমি কি নাম আপনার? আমার নাম সঞ্জয় দাস। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।